My dear friends and audience, আমি ডক্টর প্রদীপ মাইতি পূজা ক্লিনিক কাকদ্বীপ ওয়েস্ট বেঙ্গল। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো, এখন বর্ষার সিজন চলছে। এই বর্ষার সিজনে হঠাৎ গরমের পর যে বর্ষাটা চলছে, আপনারা যখন বাইরে বেরোবেন ছাতা ব্যবহার করবেন। হঠাৎ করে বর্ষায় ভিজবেন না। এই হঠাৎ করে বর্ষায় ভিজে গেলে বা শরীরে আমরা যে বস্ত্র পরে থাকি সেগুলি যদি ভিজে অবস্থায় অনেকক্ষণ থাকে, সর্দি কাশি, নাক থেকে কাঁচা জল পড়া, জ্বর এগুলি হতে পারে। কারো যদি সর্দি কাশি বা জ্বর এগুলি হয়ে থাকে এবং সর্দি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে প্যারাসিটামল 650 দিনে 2 বার বা অ্যাসিডোফ্লোনাক প্যারাসিটামল দিনে 2 বার 5 দিন। এবং যদি জ্বরটা ওর সঙ্গে থাকে, বহুদিন যদি জ্বর থেকে থাকে, যে কোনো ভালো অ্যান্টিবায়োটিক, বাজারে বহু রকমের অ্যান্টিবায়োটিক আছে, ডাক্তারের পরামর্শ মতো ট্যাক্সিমো 200 অথবা অ্যাজিথ্রোমাইসিন 500 অথবা ক্ল্যাভাম 625 বা এই জাতীয় যে অ্যান্টিবায়োটিকগুলি আছে, অ্যাজিথ্রোমাইসিন 500 হলে দিনে একটি করে 5 দিন, বা ক্ল্যাভাম 625 এই জাতীয় অ্যান্টিবায়োটিকগুলো হলে একটি করে দিনে 2 বার 5 দিন আপনারা গ্রহণ করবেন। সঙ্গে যদি কাশি থাকে কফ সিরাপ নেবেন। এবং শরীর যদি দুর্বলতা দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা মাল্টিভিটামিন গ্রহণ করতে পারেন। এবং প্রয়োজনীয় জল, মিনারেলযুক্ত জল বা পানি আপনারা গ্রহণ করবেন। প্রয়োজনে আপনারা জলকে ফুটিয়ে গ্রহণ করবেন। আর কিছু মরশুমি ফল আপনারা গ্রহণ করবেন। এ সময় আম, কাঁঠাল বা অন্যান্য যে রসালো ফলগুলি আছে এগুলি আপনারা গ্রহণ করবেন। আরেকটি ভালো কথা, এই সময় এই যে বর্ষার শুরুতে যারা এখনও পর্যন্ত কৃমির ওষুধ খাননি, তারা একটি বার কৃমির ওষুধ খেয়ে নেবেন। বয়স্করা হলে অ্যালবেন্ডাজল 400 রাত্রে খাওয়ার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে একটি চিবিয়ে খাবেন। বা ছোটরা হলে অ্যালবেন্ডাজল সিরাপ পাওয়া যায় 10 ml, 2 বছরের নিচে হলে 5 ml দিনে একবার খাবেন। আর 2 বছরের উপরে হলে 10 ml একবারই দেওয়া যায়। আর বর্ষার শেষে আরেকবার কৃমির ওষুধ গ্রহণ করবেন। আর অ্যালবেন্ডাজল 400 বড়রা, আর বাচ্চাদের অ্যালবেন্ডাজল সিরাপ পাওয়া যায় 10 ml। আর খাওয়ার আগে অবশ্যই আপনারা ভালো হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবেন। এবং অবশ্যই জলটা বিশুদ্ধ হওয়া চাই। আমরা যে জলটা গ্রহণ করি সেটা বিশুদ্ধ হওয়া চাই। আর এখন যে ঋতু চলছে বর্ষার সময়, এই সময় কাঁঠাল অনেকেই গ্রহণ করছে বা খাচ্ছে। এই কাঁঠাল খাওয়ার সঙ্গে আপনারা দুধটা খাবেন না, মধু এটাও কাঁঠাল খাওয়ার সঙ্গে খাবেন না, বা ঢ্যাঁড়স বা মশলাযুক্ত পান বা পাকা পেঁপে এগুলি আপনারা কাঁঠালের সঙ্গে একসঙ্গে খাবেন না। এতে শরীরে বিপাকজনিত কিছু প্রক্রিয়া হয়, শরীরে ক্ষতি করে। আর সর্বোপরি 3 থেকে 3.5 লিটার বিশুদ্ধ মিনারেলযুক্ত জল বা পানি আপনারা গ্রহণ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।